নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা আপনারা ব্রাঞ্চ, লাঞ্চ, ডিনার যে কোনো সময় খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। আর ফ্রিজে থাকা সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপিটা, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো চলুন শুরু করি। প্রথমেই আমি কয়েক টুকরো চিকেন নিয়ে নিয়েছি। আমি সলিড পিস নিয়েছি আর মিক্সিতে এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি চিকেন কিন্তু লাগে না। আপনি যদি 250 গ্রাম চিকেন নেন তাহলে অনায়াসে 3-4 জনের লাঞ্চ রেডি হয়ে যাবে। আমি এখানে মোটামুটি 50 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে চিকেনটাকে নামিয়ে নিয়ে এর মধ্যেই আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া একটা পেঁয়াজ, 8-10 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, গরম মশলা 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা ব্রাউন হোয়াইট যে কোনো ব্রেডই নিতে পারেন। এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম, আপনারা এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন। ঘি বা বাটার দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, অথচ খেতে দারুণ টেস্টি হয়। এবার হাতে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। আর এখন এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে চিকেন নিয়ে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। হাতের তালুতে এইভাবে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মসৃণ একটা করে বল রেডি করে নিতে হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নিতে হবে। দেখানোর কিছু নেই, আপনারা পারবেন, তবু আমি আর একটা দেখিয়ে দিলাম। তবে এই চিকেন বলগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করতে হবে। একটু বড় বড় হয়ে গেলে এটা কিন্তু কুক হতে অনেক বেশি সময় লাগবে। তো দেখুন, মাত্র 50 গ্রাম চিকেনে কতগুলো বল তৈরি হয়ে গেছে। আর এইভাবে চিকেন বল তৈরি করে আপনি ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন বেশ কিছুদিন। জিপলক ব্যাগে রেখে সেটা ডিপ ফ্রিজে রেখে দেবেন, তারপর প্রয়োজন মতো বার করে রান্না করে নেবেন। তো এখন আমি এই চিকেন বলগুলোকে ভেজে নেব। এই জন্য কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। আর এই সময় আমার গ্যাসের আঁচটা আছে কিন্তু মিডিয়াম টু লো হিটে। এখন বেশ কিছুটা সময় নিয়ে আমি এই চিকেন বলগুলোকে ভেজে নিচ্ছি। তো হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেন বলগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট বলগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ঢিমে আঁচে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন বলগুলোর উপরে হালকা একটু কালার চলে এসছে, তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কড়াটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেন বলগুলোকে ভেজে নেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে কি হবে, বলগুলোর চারিদিকটাই সুন্দর একটা কালার চলে আসবে। যেহেতু গ্যাসের আঁচটা তেজ আছে, কালারটাও সুন্দর চলে আসবে। তবে আমি যে সাইজের বল তৈরি করেছি তার জন্য আমি 5-7 মিনিট এটাকে ঢিমে আঁচে ভেজে নিয়েছি। তো আপনি 5-7 মিনিট ভেজে নেওয়ার পর একটা চিকেন বল তুলে কিন্তু অবশ্যই দেখে নেবেন ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আর কিছু লাগবে না, মাত্র এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই বলগুলোকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, একটু টেস্টটা এই বলগুলোর গায়ে চলে আসবে, তারপর এটাকে আমি তুলে নিচ্ছি। এখন আপনারা কিন্তু এই চিকেন বলগুলোকে এইভাবেই খেতে পারেন, ওপরে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়ে, দারুণ খেতে লাগে। তবে আমি যেহেতু আজ 1 পট লাঞ্চ বানাচ্ছি, তাই এই চিকেন বলগুলোকে আমি এইভাবে খাবো না, একটু অন্যরকম ভাবে একটা লাঞ্চ ডিশ রেডি করে। তো চিকেন বলগুলোকে আমি তুলে নিলাম। এবার এই কড়াটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব বেশি মিহি করে কাটিনি, একটু মোটা মোটা রেখেছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নিলে খেতে অনেক বেশি সুন্দর হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে রাইস। আমার ফ্রিজে ভাত তৈরি করা ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। আপনারা টাটকা তৈরি করে নিতে পারেন। আর এক্ষেত্রে আমি নর্মাল রেগুলার যে চালটা খাই সেটাই ব্যবহার করেছি। আপনারা কিন্তু এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, খেতে অনেক বেশি সুন্দর হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন,
আর দিয়ে দিলাম চিকেন বলগুলো। এই চিকেন বলগুলোর গায়ে যে টমেটো সস আর সয়া সস লেগে আছে সেইটাই কিন্তু এই রাইসটাকে অনেক বেশি টেস্টি করে দেবে। এবার খুব ভালোভাবে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রাইসটা একটু ভাজা ভাজা হলে তবেই কিন্তু টেস্টটা আসবে, তো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রাইসটাকে। আমি এখানে লাঞ্চটা তৈরি করার জন্য সাদা তেল ব্যবহার করেছি, আপনারা এটাকে বাটার দিয়েও রেডি করে নিতে পারেন। খেতে অনেক বেশি টেস্টি হবে, অনেক বেশি ফ্লেভারফুল হবে। তো 2-3 মিনিট মতো মিডিয়াম হাইতে রেখে গ্যাসটাকে আমি ভালো করে রাইসটাকে ভেজে নিলাম। আর রাইসটাকে ভাজার সময় এইভাবেই কিন্তু বারবার নেড়ে নিতে হবে, তাহলে চিকেন বলের গায়ে যে টমেটো সস আর সয়া সসটা আছে সেগুলো প্রত্যেকটা রাইসের মধ্যে ভালোভাবে লেগে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো রেডি হয়ে গেছে আমার আজকের লাঞ্চ। এর জন্য কিন্তু আলাদা করে কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন নেই। সয়া সস টমেটো সস তো আমাদের ঘরে সবসময়ই থাকে, তো ফ্রিজে যদি একটু আধটু চিকেন থেকে থাকে তাহলে এইভাবে চিকেন বল তৈরি করে নিয়ে লাঞ্চ রেডি করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে এই চিকেন বলগুলো। প্রথমে পুরো রাইসটাকে তুলে নিলাম একটা বোলের মধ্যে, তারপরে চিকেন বলগুলোকে ওপর থেকে একটু হালকা হাতে সাজিয়ে গুছিয়ে দিয়ে সামান্য একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমার আজকের লাঞ্চ চিকেন বল ফ্রাইড রাইস। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।